সব পেলে নষ্ট জীবন, সেটা আঁতোয়া গ্রিজমানের জন্য সত্য। আর্সেনাল যখন ফাইনালে উঠলো তখন এটা নিশ্চিত হয়ে গেল যে গ্রিজমানের আর কখনোই আতলেতিকো মাদ্রিদের হয়ে এই চ্যাম্পিয়ন্স লিগ জেতা হচ্ছে না, মানে কখনোই চ্যাম্পিয়ন্স লিগে জেতা হচ্ছে না। এই ম্যাচে তিনি বদলি হিসেবে মাঠ ছেড়েছিলেন, মানে ডিয়েগো সিমিওনে ম্যাচের একটা পর্যায়ে গিয়ে গ্রিজমান, লুকমান, ওপাশ দিয়ে আলভারেজ সবাইকে তুলে দিয়েছে। তখন মোটামুটি এটা অবধারিত ছিল যে এই ম্যাচে আতলেতিকোর আর কোনো উপায় নাই, আর্সেনাল এই ম্যাচটা জিতে যাচ্ছে। কিন্তু গ্রিজমান সেগুলো তো মেনে নিতে জানেন, এতদিন ধরে তিনি ডিয়েগো সিমিওনেকে দেখছেন, তার জন্য তো ব্যাপারটা নতুন কিছু নয়। যখন ম্যাচটা শেষ হয়েছে তখন আর্সেনালের ওই উদযাপনের ফাঁকে ফাঁকে আপনি দেখেছেন গ্রিজমানের এই মলিন হয়ে যাওয়া ছবিটা। বিশ্বকাপ জয়ী একজন ফুটবলার যার ক্লাব ক্যারিয়ারটা হয়ে থাকলো আসলে অনেকটুকুই আড়ালে আধারের। এই যে চ্যাম্পিয়ন্স লিগে বারবার বাদ পড়া এবং বিভিন্ন পদ্ধতিতে বাদ পড়া, এই আক্ষেপটা থাকলো। এই আর্সেনালে মুখোমুখি হওয়ার আগেও তিনি সেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পেনাল্টি মিসের আক্ষেপ করছিলেন এক সাক্ষাৎকারে। তার মানে ওটা তার ভেতরে পুষে তিনি এতদিন রেখেছিলেন, সেটা পুষেই তাকে মরতে হবে, কারণ এরপরে তিনি চলে যাচ্ছেন MLS এ খেলতে। তার পক্ষে বোধ হয় ইউরোপিয়ান ফুটবলে ফেরার তো কোনো কারণ আমরা দেখি না, তার মানে তার ইউরোপিয়ান ফুটবলে কোনো চ্যাম্পিয়ন্স লিগ জেতাও হলো না। 2016 তিনি ফাইনাল খেলছিলেন, 17 তিনি সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিলেন, 18 আতলেতিকো বাদ পড়লো গ্রুপ স্টেজে, 19 রাউন্ড অফ 16 ইউভেন্টাসের কাছে হার, 21 কোয়ার্টার ফাইনালে পিএসজির কাছে হার, 22 কোয়ার্টার ফাইনালে ম্যান সিটির কাছে হার, 23 গ্রুপ স্টেজ, 24 আবারও বরুসিয়া ডর্টমুন্ডের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায়। 2025 রিয়াল মাদ্রিদের কাছে সেই বিখ্যাত টাই ব্রেকারে হেরে বাদ পড়েছিল আতলেতিকো। এইবার খুব কাছাকাছি গিয়ে এইবারও বাদ এই আঁতোয়া গ্রিজমান এর দল আতলেতিকো, অথচ আগের লেগে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন তিনি। তাই গ্রিজমানের জন্য ওই কথাটাই সত্যি হলো যে যেটা ছিল না সেটা না পাওয়াই থাকলো, সব পেলে সম্ভবত নষ্ট জীবন, এবং সেই শান্তরা বোধহয় তিনি দিতে চাইবেন।